আজকের ক্লাসে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিং নিয়ে আলোচনা করব। এটা আমাদের বিগিনিং ক্লাস ক্রস সাইট স্ক্রিপ্টিং এর। দেন এর ভিতরে আজকের ক্লাসে আমরা জানবো ক্রস সাইট স্ক্রিপ্টিং এর যে প্রথম প্রকার রিফ্লেক্টেড এক্সেসেস, এইটার সম্পর্কে ডিটেলস। ঠিক আছে, একেবারে বিস্তারিত হাই লেভেল পর্যন্ত আমরা এক্সপ্লোর করে দেখব। শুরু করি ক্লাসটা। আমরা একটা ঘটনার মাধ্যমে, একটা সিনারির মাধ্যমে এটা বোঝার ট্রাই করবো যে এক্সেসেস ভালনারেবিলিটি আসলে কেমন। ধারণা করে নেন যে একটা ক্যাফে ছিল, যে ক্যাফেটার নাম হলো সাইবার ক্যাফে। এটা খুবই পপুলার একটা ক্যাফে, এবং এই ক্যাফের ভিতরে একটা রিচুয়াল ছিল কিংবা একটা নিয়ম ছিল যে তারা কি করবে, যখন ক্লায়েন্টরা, মানে ক্লায়েন্ট বলতে যারা কফি কাস্টমার যারা আছে, তারা যখন কফি খাওয়া শেষ করে বের হবে, তাদের একটা গেস্ট বুক থাকবে। ওই গেস্ট বুকের ভিতরে তাদের কমেন্ট করতে হবে কিংবা রিভিউ দিতে হবে যে কফিটা কেমন ছিল। তো সবাই মনে করেন যে এখানে গ্রেট কফি, দেন আরো ভালো ভালো অনেক সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে, বেস্ট কফি এরকম। একই টাইমে একটা ছেলে আসলো, আমরা তাকে প্রাঙ্কস্টার বলতে পারি, সে অনেক বেশি প্রাঙ্ক করে। তো সে কি করলো, তার নাম হলো অ্যালেক্স। সে চিন্তা করলো যে সে এই গেস্ট বুকের ভিতরে নর্মাল কোনো রিভিউ দিবে না, সে আসলে একটু ম্যালিসিয়াস রিভিউ দেবে। ঠিক আছে, ম্যালিসিয়াস বলতে সে যেহেতু প্রাঙ্কস্টার, তো সে উল্টাপাল্টা একটা রিভিউ দেবে। তো রিভিউর জায়গায় সে যেহেতু প্রাঙ্কস্টার, সে কি করলো, সে হলো ঠিক এরকম একটা ডিজাইন তৈরি করলো। ঠিক আছে, দেখেন খুবই বাজে একটা ডিজাইন। তো সেক্ষেত্রে এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে দেখা গেল যে তার এই ডিজাইনের প্রেক্ষিতে অন্য যে ইউজারগুলো আছে, এবং ওই মানে অ্যালেক্সের পরে যে ইউজারগুলো এখানে আসলো, তাদের একটা বিরূপ ধারণা এখানে তৈরি হলো যে এখানে মানুষ এইভাবে রিভিউ দেয়। দেন আরো ধরেন যে স্ল্যাং কিছু ওয়ার্ড সে এখানে ইউজ করে রাখলো। এই জন্য এই যে কফি শপ ছিল কিংবা ক্যাফে, এই ক্যাফেটার বদনাম ছড়ায় পড়লো, এবং সবাই মনে করলো যে এটা একটা আনপ্রফেশনাল একটা জায়গা। এখানে আস্তে আস্তে মানুষ আসা কমাই দিল। যখনই নতুন কোনো ইউজার আসছে, তখন যখন দেখছে যে হলো এখানে রিভিউ এর জায়গায় উল্টাপাল্টা লেখা আছে, তো মনে করেন যে আমি একটা ভিডিও মেক করলাম ইউটিউবের ভিতরে, ওইটার ভিতরে সবাই খুব বাজে বাজে কমেন্ট করলো, ফালতু ভিডিও, কিংবা ওই যে আরো অনেক ধরনের কমেন্ট যারা করে আর কি, এই ধরনের কমেন্ট করলো। তো তখন আপনি যখন কমেন্ট দেখবেন, আপনার কিন্তু মনে হবে যে এই ভিডিওর ভিতরে কোনো কিছু নাই। আর যদি কেউ বলে যে ভাই থ্যাংক ইউ, অনেক কিছু জানতে পারছি, ইনফরমেটিভ ভিডিও ছিল, তখন কিন্তু আপনি মনে করবেন যে না, এটা রিভিউ ভালো আছে, তার মানে ঠিক আছে। তো একইভাবে যখন এটা আনপ্রফেশনাল ভাবে দেখাইলো, কিংবা ওই কমেন্টটা কিংবা এই উল্টাপাল্টা ডিজাইন করার জন্য, কিংবা ধরেন এইখানে একটা ডিজাইন করা আছে, এই ধরনের উল্টাপাল্টা ডিজাইন করার জন্য এটা আনপ্রফেশনাল মনে হলো। এটা করলো কিন্তু অ্যালেক্স। তো এই যে কমেন্ট করার যে বিষয়, সে শুধুমাত্র কমেন্ট করলো বিষয়টা এমন না, সে আরো কিছু কাজ করলো। পরের দিন সে আবারও আসলো, আসার পরে সে কি করলো, সে এখানে লিখে রাখলো এই গেস্ট বুকের ভিতরে, ভিজিট দি সিক্রেট পেজ ফর ফ্রি কফি। তো যারা ইউজার আছে, নর্মাল ইউজার, তারা কি করলো, তারা এই ফেক ফেক ফ্রি কফি.com ওয়েবসাইটে গেল, এবং তাদের এখানে যাওয়ার কারণে তাদের যে ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশন, যেমন তাদের ইমেইল অ্যাড্রেস, এবং এগুলো চুরি হয়ে গেল। তাদের ডিভাইসের ভিতরে ম্যালওয়্যার এক্সিকিউট হয়ে গেল, ভাইরাসগুলো ইনস্টল হয়ে গেল। তো এর মাধ্যমে কিন্তু আরো বেশি দুর্নাম হলো, তাই না, ওই ক্যাফের। তো একইভাবে আমরা যদি চিন্তা করি যে আমাদের ওয়েবসাইট, ওর ভিতরে যদি কেউ এইভাবে কোনো ইনপুট ফিল্ডে কিংবা ইউআরএল প্যারামিটারের ভিতরে যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করে রাখে, কিংবা কোনো একটা ম্যালিসিয়াস জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করে রাখলো, যার কারণে ইউজারের ডাটা চুরি হয়ে যাচ্ছে, কিংবা ইউজারের কুকি যেগুলো আছে সেগুলো চুরি হয়ে যাচ্ছে, কিংবা ভাইরাস ইনস্টল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ওই ওয়েবসাইটে কিন্তু আস্তে আস্তে মানুষ যাওয়া কমাই দেবে। তো এটাকে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিং বলছি। এখানে তিনটা শব্দ আছে, একটা হলো ক্রস, দেন সাইট, দেন স্ক্রিপ্টিং। তো এই ক্রস সাইট স্ক্রিপ্টিং বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হলো যে যখন কোন একটা ইউজার, বলতে পারেন একজন হ্যাকার, সে হলো তার ম্যালিসিয়াস কোড ইনপুট ফিল্ডের ভিতরে, কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ইনপুট ফিল্ডের ভিতরে সেটা দিয়ে এক্সিকিউট করে রাখলো। এটা হতে পারে স্টোর, হতে পারে রিফ্লেক্টেড, হতে পারে ডোম বেস, তো বিভিন্ন ক্ষেত্রে। তো যখনই কোনো একটা ইউজার ওখানে যাচ্ছে, কিংবা যখনই কেউ একটা তার ওই ক্রাফটেড, যেটা হলো ম্যালিসিয়াস কোড দিয়ে ক্রাফট করা লিঙ্ক, ওইটা ক্লিক করছে, তখন তাকে
ইউজারের যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাওয়া হচ্ছে রিডাইরেক্ট করে, এবং সেখানে গিয়ে তার ডাটাগুলো চুরি হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিং বলছি। যদিও কিছুই বুঝতে পারেননি, বাট যতটুকু বুঝতে পারছেন এটা আপনি বুঝতে পারবেন এরপর আমি কি করব। এখন আপনি আরো ডিটেলসে জানার ট্রাই করেন এটা আসলে কি। এখানে লিখছি আমি, দেখেন, ক্রস সাইট স্ক্রিপ্টিং ইজ এ ক্লায়েন্ট সাইড কোড ইনজেকশন ভালনারেবিলিটি। ঠিক আছে, এটা ক্লায়েন্ট সাইড কোড ইনজেকশন ভালনারেবিলিটি। এটা কি করে, কোন একটা অ্যাটাকারকে ম্যালিসিয়াস কোডগুলো কিংবা স্ক্রিপ্টগুলোকে এক্সিকিউট করতে হেল্প করে। এবং যখনই কোনো একটা ম্যালিসিয়াস স্ক্রিপ্টগুলো এখানে এক্সিকিউট করা পসিবল হয়, তখন একজন অ্যাটাকার সেশন কুকি চুরি করতে পারবে, হাইজ্যাক করতে পারবে অ্যাকাউন্ট, এবং ইভেন ডিফেসমেন্টের মতো বিষয় এখানে একজন অ্যাটাকার করতে পারে। এটা কয়েকবার আমি বলছি যেন আপনারা বুঝতে পারেন। এখন এক্সেসেস কত প্রকার আছে? এক্সেসেস মেইনলি 3 ধরনের। একটা হলো স্টোরড এক্সেসেস, যেটাকে আমরা পারসিস্টেন্ট এক্সেসেস বলি। এখন পারসিস্টেন্ট এক্সেসেস বলতে বোঝায়, পারসিস্টেন্সি মানে কি, কোন জায়গায় অনেক দিন যাবত কিংবা অনেক সময় নিয়ে এখানে থাকাকে আমরা পারসিস্টেন্ট বলি। যেমন পারসিস্টেন্স ইজ দ্য কি, মানে ধৈর্য ধারণ করে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি করে যাওয়াকে আমরা কি বলছি, কি টু সাকসেস। তো একইভাবে পারসিস্টেন্স এক্সেসেস হলো আপনি যে ম্যালিসিয়াস কোড এখানে এক্সিকিউট করছেন, জাভাস্ক্রিপ্ট কোড, ওইটা কি করছে, ওই স্ক্রিপ্টটা স্টোর হয়ে থাকছে কোথায়, সার্ভারে, এবং যখনই কোনো একটা ইউজার আসছে ওই পেজের ভিতরে, স্পেসিফিক যে পেজে ভালনারেবিলিটি আছে ওই পেজে যাওয়ার সাথে সাথে তার ওইখানে একই ধরনের কোডগুলো এক্সিকিউট হয়ে যাচ্ছে। এটা হলো স্টোর, যেটা স্টোর হয়ে থাকে। রিফ্লেক্টেড এক্সেসেস কি, এটা হলো নন পারসিস্টেন্ট এক্সেসেস। নন পারসিস্টেন্ট এক্সেসেস বলতে বোঝায় যেটা এটা আসলে পারসিস্টেন্ট না, বাট আপনি যখনই কোনো কিছু ইনপুট দিবেন তার প্রেক্ষিতে একটা আউটপুট সরাসরি চলে আসবে, এটা হলো রিফ্লেক্টেড। অ্যান্ড দেন ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডোম বেজ এক্সেসেস, এটা একটু অন্য ধরনের, এটা আমরা আরো পরে জানবো। এটা এখন এইভাবে বুঝালে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো প্রথমে আপনি জানলেন যে 3 ধরনের এক্সেসেস থাকে, একটা হলো স্টোরড, রিফ্লেক্টেড এবং ডোম বেস। আমরা যখন ডোম বেস পড়বো তখন আরো ডিটেইলস আপনি ডোম বেস সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তার আগে আপনার স্টোরড এবং রিফ্লেক্টেড এই দুইটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, তারপর গিয়ে আপনি ডোম বেসটা বুঝতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমাদের ক্লাসে আজকের টপিক হলো রিফ্লেক্টেড এক্সেসেস বা নন পারসিস্টেন্ট এক্সেসেস। এটা আসলে কি? আমি যেটা বললাম, ওই যে যদি কখনো আপনি একটা ম্যালিসিয়াস স্ক্রিপ্ট রান করেন এবং সেটার প্রেক্ষিতে, এটা হতে পারে কোনো একটা ইউআরএল প্যারামিটারে, হতে পারে এইচটিটিপি রিকোয়েস্ট প্যারামিটারে, আপনি কোড রান করছেন, স্ক্রিপ্ট রান করছেন, এবং এটা সার্ভার স্টোর না হয়ে সরাসরি আপনাকে রেসপন্স দিয়ে দিচ্ছে একটা ইউজারকে, যে ইউজার যখন লগ ইন অবস্থা আছে তাকে। তো ওইটাকে আমরা বলছি রিফ্লেক্টেড এক্সেসেস। ওকে, কারণ এটা কিভাবে হয়, মনে করেন আমি আপনাকে একটা লিঙ্ক পাঠালাম, সেই লিঙ্কে আপনি ক্লিক করলেন, সেখানে একটা ইউআরএল ছিল, যদিও ক্রাফট করা। মনে করেন যে ওই যে ইউআরএল শর্ট এন্ড যে ওয়েবসাইট আছে যেখান থেকে ইউআরএল শর্ট করা যায়, আমরা শর্ট করে আপনাকে একটা ইউআরএল পাঠালাম, আপনি কোনো কিছু না বুঝে ক্লিক করে দিলেন। তো ক্লিক করলে কি হলো, আপনার যে ভিকটিম যে ক্লিক করবে কিংবা আপনি যে ক্লিক করছেন ইউআরএলে, ওইখানে সরাসরি আপনার যে স্ক্রিপ্ট যেটা আমি ক্রাফট করে দিছি ওইটা হলো আপনি কি হবে, এখানে হলো এক্সিকিউট হয়ে যাবে আপনার ব্রাউজারে। এবং আমি ওই ক্রাফটেড ইউআরএল এর ভিতরে যা করছি, মানে যেটা চাইছি ওইটাই হলো আপনার ওই যে ডোমেইনে আপনি এখন লগ ইন অবস্থা আছেন, মনে করেন facebook.com এর ভিতরে আছেন, তো ওর ভিতরে ধরেন রিফ্লেক্টেড এক্সেসেস ভালনারেবিলিটি আছে। তো যখনই আমি এরকম কোনো কিছু দিয়ে দেবো, কোনো একটা কমান্ড দিয়ে দেবো কিংবা কোনো একটা কাজ আপনার কাছে করাই দিতে চাইবো, তো ওইটা ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার ব্রাউজারের ভিতরে এক্সিকিউট হয়ে যাবে। এখন আমি যদি চাই যে আপনার কাছ থেকে ইউআরএল গুলো নিয়ে নেবো কিংবা আপনার কাছ থেকে সেশন আইডি কুকিজ গুলো চুরি করে নেবো, এটা কিন্তু আমি করতে পারবো ইজিলি। তো এইভাবে হলো কাজ হয়। বাট এখানে খেয়াল করতে হবে যে রিফ্লেক্টেড এক্সেস কাজ করবে কখন, যখন আপনি ওই ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে লগ ইন অবস্থায় আছেন কিংবা আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার অবস্থায় যদি থাকেন, তো সেক্ষেত্রে আমি আপনার সেশন আইডি এবং কুকিগুলো চুরি করে নিতে পারি। এখন এখানে একটা প্রশ্ন হলো যে ভাই, এখানে কি এমন হয় যে আমি এক্সেস এর মাধ্যমে আরো অন্যান্য যে ওয়েবসাইট আছে, যেগুলো হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা দারাজ, এরকম ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের গুলোকে আমি নিতে পারবো কিনা? না, আপনি যে ওয়েবসাইটে লগ ইন অবস্থায় আছেন, যেটা হলো ভালনারেবল ওয়েবসাইট, ওইটার ভিতরে যে কুকিজ গুলো আছে, ওইটা রিলেটেড যে কুকি আছে ওইটা আপনি চুরি করতে পারবেন। বাট আলটিমেটলি কিন্তু আপনি অন্য ধরনের যে কুকিজ গুলো আছে, যেগুলো ব্রাউজারে সেভ অবস্থা আছে, ওইগুলো আপনি নিতে পারবেন না এসএস এর মাধ্যমে। ঠিক আছে, এখন এগুলো কিভাবে হয়? ওই যে ফিশিং লিঙ্ক যেটাকে বললাম, রিডাইরেক্ট করে দেবে ফেক লগ ইন পেজের ভিতরে। তাছাড়া ওই যে আমি যদি পিএসএস আইডি পেয়ে যাই, আপনার সেশন আইডিটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমি আপনার হয়ে আপনার আইডিতে লগ ইন করতে পারবো উইদাউট পাসওয়ার্ড। ওকে, কিংবা আমি ভাইরাস আপনার
আপনার ডিভাইসের ভিতরে ভাইরাস ইনস্টল করার জন্য কিন্তু এটা করতে পারি। হয়তোবা এটা বুঝতে পারছেন। আরো কিছু বিষয় জানতে হবে এটার সাথে রিলেটেড কোনটা। 4টা এখানে বিষয় আছে। একটা হলো পারসিস্টেন্সি, একটা পারসিস্টেন্ট না, এটা বলা হয়েছে যখনই আপনি ক্লিক করবেন সেটার ভিত্তিতে আপনার রেসপন্স চলে আসবে, তো এটা পারসিস্টেন্ট না। এরপর হলো পেলোড স্ট্রাকচার। পেলোড স্ট্রাকচার হলো যে এটা তিন পেলোড স্ট্রাকচার না, পেলোড সোর্স। পেলোড সোর্স হলো কি 3 জায়গায় আপনি এটা করতে পারবেন। এটা হলো ইউআরএল কোয়েরি প্যারামিটার, ইনপুট ফর্ম ইনপুট প্যারামিটার এন্ড এইচটিটিপি হিডার্স। এই 3টে জায়গায় আপনি হলো এটা করতে পারবেন, মানে পেলোড গুলো ইউজ করতে পারবেন। এক্সএসএস রিফ্লেক্টেড যেটা ভিকটিম ইন্টারাকশন অবশ্যই আছে। আপনাকে লিংকে ক্লিক করতে হবে কিংবা সাবমিট বাটনে ক্লিক করতে হবে, তো ক্লিক মাস্ট আপনার ভিকটিমের কাছ থেকে ক্লিক করতে হবে। এরপর হলো সার্ভার রোল। সার্ভারের রোল আছে, বাট সার্ভার কি করবে, আপনি যে পেলোডটা পাঠাবেন ওই পেলোডের সে স্টোর করে রাখবে না, সে সরাসরি রেসপন্স করে দেবে। যে ইউজার লগ ইন অবস্থা আছে, আপনার ভিকটিম যদি লগ ইন অবস্থা থাকে তাহলে তাকে রেসপন্স দিয়ে দেবে। আরো প্রশ্ন আছে ভাই, যদি ভিকটিমই আপনার পিএসএস আইডি এবং সেশন আইডি পাই তাহলে তো আমাদের কোনো লাভ নেই, তাই না? তো এটা আমরা আরো ডিটেলসে জানবো যে আমরা কিভাবে ওই পিএসএস আইডি বা সেশন আইডি গুলো কিভাবে আমরা চুরি করতে পারি, আমাদের সার্ভারে নিতে পারি, এটা আমরা আজকে দেখব। এখন প্র্যাকটিক্যাল পার্ট, আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাই। যতটুকু বুঝছেন, মানে মোটামুটি বুঝতে পারছেন, এতটুকু বুঝলে হবে। এখন প্র্যাকটিক্যাল পার্টে যখন দেখবেন তখন সব ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, এটা হলো আইপি অ্যাড্রেস দেখে বুঝতে পারবেন এটা হলো আমাদের ডিভিডব্লিউ এ যেটা মেটাএক্সপ্লয়েটেবল 2 এর ভিতরে আছে ওইটা। এখন আপনার প্রশ্ন হলো যে ভাই আপনি কি তাইলে ওইখান থেকে আর শেখাবেন না, যেটা ছিল ডিভিডব্লিউ এ নরমাল, যেটা আপনি মানে সেটআপ করে রাখছিলেন ওইটা? না, ওইটা থেকে আমি এখন শেখাবো না। তবে আজকের ক্লাসের ভিতরে ওইটা থেকে কিছু পার্ট দেখতে হতে পারে। মানে এটা করার মেইন কারণটা একটু পরে জানতে পারবেন। আমি দেখাই দেবো কি জন্য আমি এই মেটাএক্সপ্লয়েটেবল 2 এর ভিতর থেকে আপনাদের এইটা শেখাচ্ছি, রিফ্লেক্টেডটা। ঠিক আছে, এখন ধৈর্য ধরে ক্লাসে দেখেন। এখানে কি হচ্ছে আসলে, আমি যদি এখানে বলা হচ্ছে যে হোয়াটস ইওর নেম, মনে করেন আমি আমার নাম লিখছি, নাম লিখলাম, সাবমিট করলাম, এখানে লেখা দিচ্ছে হ্যালো ইমেল। তো আমরা এখানে কোনো কিছু ইনপুট দিলাম, সেটার ভিত্তিতে আমাদেরকে স্বাগত জানানো হলো কিংবা হ্যালো বলা হলো। এখন সোর্স কোডের ভিতরটা আমরা একটু খেয়াল করি যে এটা আসলে কি করছে। সরি, এটা মনে হয় হাই লেভেল করা আছে। হ্যাঁ, হাই লেভেল করা আছে, আমাদের লো লেভেলে যেতে হবে সর্বপ্রথম। লো এক্সেস রিফ্লেক্টেড, দেন এগেন আমি আমার নাম লিখছি এবং এটার ভিত্তিতে আমি আউটপুট পাচ্ছি। সোর্স কোড দেখি। সোর্স কোডের ভিতরে বলা হচ্ছে যে আমাদের এখানে গেট নেমের এখানে যেটা দেওয়া হবে ওইটা এখানে আউটপুট আসবে। তো এটা কিন্তু একটা ভালনারেবল, মানে এটা ইট ইজ ভালনারেবল টু এক্সেসেস। কি জন্য ভালনারেবল? তার কারণ যেটা আমরা ইনপুট করব ওইটাই আউটপুট আসবে। এর মানে হলো এটা। ঠিক আছে, আমরা যেটা ইনপুট করবো না কেন ওইটা আউটপুট আসবে। এখন আমি যদি এটা পেজ সোর্সটা ভিউ করি, মনে করেন যে ভিউ পেজ সোর্স, এটার ভিতরে যাই, তো আমরা যেটা লিখছি আর কি, ওই যে ইমেল লিখলাম, ওইটা আসলে কোথায় শো করছে? এই যে এখানে শো করছে। ঠিক আছে, প্রি দিয়ে এখানে ট্যাগ ইউজ করা হয়েছে। তো আমরা মনে করেন যে এখানে দেখলাম যে ইমেল এটা প্রি ট্যাগের ভিতরে আছে, কারণ এটা তো নর্মাল একজন ইউজার, যদি আপনি নর্মাল একজন ইউজারকে এটা দেন এই ওয়েবসাইট, তো সে ওইটাই করবে। বাট একজন অ্যাটাকার কিভাবে চিন্তা করে দেখেন। একজন অ্যাটাকার এখানে সর্বপ্রথম আমি একটু আপনাদের দেখাই যেটা সচরাচর মানুষ করে, সেটা হলো স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে। আমরা একটা স্ক্রিপ্ট এখানে ইউজ করব এবং এখানে অ্যালার্ট ক্রিয়েট করা হয়। আপনারা বারবারই দেখবেন যে ইউটিউবের ভিতরে কিংবা অন্য জায়গায় তারা কি করে, তারা এখানে অ্যালার্ট দেয় এবং এখানে ধরেন যে এক্সএসএস লেখে, তাই না? এটা কিন্তু লেখে, এটা লিখে দেন এটা দিয়ে আমরা ক্লোজ ট্যাগ করে দেবো। এখন এইটা যারা বুঝতে পারেন না, এটা একটা পেলোড বলা হয় এটাকে। ঠিক আছে, মানে কি বলে এটাকে, এক্সেস এর জন্য পেলোড এটা। স্ক্রিপ্ট ট্যাগ যেহেতু আমরা স্ক্রিপ্ট এখানে দিব জাভা স্ক্রিপ্টের জন্য, দেন অ্যালার্ট ক্রিয়েট করছি, এক্সএসএসটা এখানে মানে আমাদের দেখাবে। সাবমিট করেন, দেখেন এখানে আসছে এক্সএসএস। এটাই আপনারা সচরাচর দেখছেন, তাই না? বাট এইটা কিন্তু আমাদের শিখলে হয় না, এটা জানলে হয় না। এটা আসলে এক্সএসএস ভালনারেবিলিটি থাকলে কি করা যায় এটা তো আপনি জানেন না, এটা জানতে হবে। এটা হলো আমাদের লাভ কি? একজন ইউজার এইটা ধরেন যে আপনি ব্রাউজারে করতে পারছেন, এটা করলে আসলে লাভটা কি? একজন অ্যাটাকার কি করতে পারে এটা তো জানতে হবে আলটিমেটলি। তো আমি যখন স্ক্রিপ্ট একটা রান করলাম তখন তো শুধুমাত্র হ্যালো আসছে। এখন এটার আমি আবারও যদি ভিউ পেজ সোর্স করি, নিচে যাই, দেখেন হ্যালো লেখার পরে আমাদের এখানে স্ক্রিপ্ট ট্যাগটাও নিয়ে নেছে, ক্লোজিং ট্যাগ,
দেন প্রি এর ভিতরে এটা শো করে দিছে, ঠিক আছে? এটা কিন্তু এখানে কাজ করছে, মানে হ্যালো লেখার পরে আমাদের ওইটা শো করে দিল। এখন আলটিমেটলি এই যে ভালনারেবিলিটি এক্সেসেস, এইটা আসলে কি করতে পারে, এটার মাধ্যমে কি করা যেতে পারে, এটা এখন আমরা দেখবো। মনে করেন একজন অ্যাটাকার ওইটা করছে, নর্মাল একজন অ্যাটাকার আপনারা যখন শেখেন এক্সেসেস ওইভাবে শেখেন, তো ওইটা দিয়ে আসলে কি করা যায় এখন এটা আমরা দেখবো। মনে করেন যে আমরা আপনার কুকি চুরি করতে চাচ্ছি একজন ইউজারের, রিফ্লেক্টেড যদিও, আমি ইউআরএল কিভাবে তৈরি করতে হয় কিংবা ওইটা কিভাবে কাজ করবে এটা আমি দেখাই দেবো, বাট এখন এটা দেখেন, মনে করেন যে আমি চাচ্ছি আপনাদের কুকি চুরি করার জন্য। তো কুকি চুরি করার জন্য আমি কি করব, এখানে আমি আবারও লিখবো স্ক্রিপ্ট, দেন এইখানে আমি সবগুলো এক্সপ্লেন করছি, আগে লিখে নেই। অ্যালার্ট ডকুমেন্ট ডট কুকি, and closing tag script close। এখানে একটা বিষয় হয়তো বা প্রথম দিকে একটু দেখে বুঝতে পারছেন, আমি যদি এটাকে নিয়ে যাই লো লেভেলে নিয়ে যাই, মনে করেন আমি নর্মালি এখানে নিয়ে যাই এটাকে, ফুলটা দেখা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে আসলে কি করবে এটা এটা মানে বোঝা ইম্পর্টেন্ট। কপি করলাম, এখানে আসছি, সাইডে একটা ট্যাব নেই, মনে করেন এটা পেস্ট করলাম, খেয়াল করেন এখানে কি আছে, আর একটু বড় করতে হবে, এখানে খেয়াল করেন স্ক্রিপ্ট আছে, এটা বুঝতে পারেন স্ক্রিপ্ট আমরা এখানে রান করব। অ্যালার্ট ক্রিয়েট করবে কি ডকুমেন্ট ডট কুকি, দেন স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিছি। এখানে ডকুমেন্ট ডট কুকিটা আসলে কি, এটা আপনাদের কাছে নতুন। ডকুমেন্ট ডট কুকির কাজ হলো যে এটা আসলে আপনার যে ব্রাউজার আছে, যে ডোমেইনে, যেমন আমাদের ডোমেইন কোনটা, আমাদের ডোমেইন কিন্তু এটা, এই যে ডিবিডব্লিউ যে ডোমেইন, মনে করেন আপনি কোনো একটা ওয়েবসাইটে টেস্ট করছেন যেটার ভিতরে, যেটার নাম হলো yahoo.com কিংবা google.com কিংবা হতে পারে যে facebook.com, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। তো এখানে আপনি ডকুমেন্ট ডট কুকি দিয়ে যখন এটা ব্যবহার করবেন, তখন এটাও কি বলবে যে আপনার এই এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইট আপনি টেস্ট করছেন এইটার ভিতরে আপনার যে ব্রাউজারের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটে আসছেন, সেই ব্রাউজারের ভিতরে এই রিলেটেড যে কুকি আছে, সেই কুকিটা আমাদের এখানে অ্যালার্ট ক্রিয়েট করতে হবে, মানে অ্যালার্ট বলতে এটা শো করবে এটা, ঠিক আছে? এইটা এখানে বোঝাচ্ছে। এখন আমাদের কুকি কোন জায়গায় থাকে, আপনি কুকি যদি খেয়াল করেন, আমি কুকিটা একটু দেখাই দেই। ভিউ পেজ সোর্স, না, ইন্সপেক্ট, স্টোরেজ, দেন এখান থেকে কুকি, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কুকি, তাই না? তো এই কুকিটাই আমরা হলো এখান থেকে বের করার ট্রাই করছি একটা ইউজারের। মনে করেন আমি আপনাকে এইটাই পাঠাচ্ছি, এইভাবে পাঠানো হয় না, অন্যভাবে পাঠানো, আমি দেখাচ্ছি কিভাবে পাঠানো হয়। তো এইটা ধরেন আপনি আমি পাঠাবো, বাট এইটা আলটিমেটলি যখন আমি এক্সিকিউট করছি, সাবমিট করছি, এটা দেখেন কি শো করছে, সিকিউরিটি লো অ্যান্ড পিএসআইডি, মানে আমার যে কুকিজ একটু আগে যেটা দেখাইলাম ওটা কিন্তু এখানে শো করছে। তো যদি এটা পসিবল হয়, এটা আমি জাস্ট যেহেতু রিফ্লেক্টেড, আমি নিজের কুকিটা নিজে বের করছি, এটা এখানে বোঝানো হচ্ছে। তো এটা আমি বের করতে পারছি। এখন আমি যে একজন ইউজার, এটা যে আমি নিজে নিজে করছি এবং বের করছি, এটাতে তো কোনো ভালনারেবিলিটি নাই, আছে কি? নাই। ভালনারেবিলিটি কখন হবে, এটা এক্সপ্লয়েট করলে কখন খোঁজ হবে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে, কিংবা আমার নাম ধরেন হিমেল, আমার অ্যাকাউন্ট আপনি কিভাবে পাবেন, এটা কিভাবে কাজ করে? এখন বিষয় হলো যে এটা সব জায়গায় নাই, মানে এই ভালনারেবিলিটি কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে নাই। এটা কখন থাকবে, যখন হলো আপনি এই ট্যাগগুলো ইউজ করার মাধ্যমে কিংবা আপনি এই সোর্স কোড রিভিউর মাধ্যমে যখন বুঝবেন যে এখানে ভালনারেবিলিটি আদৌ আছে কিনা, তখন আপনি এখানে টেস্ট করলে বুঝতে পারবেন। এখন এই পিএসএস আইডি এটা অ্যাটাকাররা কিভাবে পাবে, এটা এখন আমরা দেখব, ঠিক আছে? লো লেভেলে আসছে আমরা। তো এটার জন্য আমাদের একটু একটা সেটআপ করতে হবে। প্রথমে হলো আমাদের একটা পাইথন সার্ভার স্টার্ট করতে হবে। তো আমি পাইথন 3-m, দেন এখানে এইচটিটিপি সার্ভার, এটা আপনারা জানেন যে সার্ভার স্টার্ট করতে হবে 888, এটা আমি স্টার্ট করলাম। এটা মনে করেন যে একজন অ্যাটাকার তার সেটা সার্ভার রান করছে অনলাইনে, যে কোনো জায়গায়, যে কোনো আপনি হোস্টিংয়ার থেকে হোস্টিং করার মাধ্যমে যে কোনো ভাবে একটা সার্ভার রান করছে। তো সে ধরেন এটা করে রাখছে, এটা সবসময় অন অবস্থা আছে, কেউ যদি এখানে যায় যেটা ইন্টারাকশন হবে সেটা কিন্তু এখানে নিয়ে নিতে পারবে, মানে সে ক্যাপচার করতে পারবে, এটা ধরেন সে অন করে রাখছে। না, আমি কি করব, আমি একই কাজ করব বাট অন্যভাবে করব। আমি কিভাবে করব সেটা আমি দেখাই আপনাকে। মনে করেন যে আমি স্ক্রিপ্ট লিখলাম, ঠিক আছে? এখানে স্ক্রিপ্ট লিখছি, দেন উইন্ডো ডট লোকেশন, এটার কাজ কি? উইন্ডো ডট লোকেশন এটা হলো একটা জাভাস্ক্রিপ্ট প্রপার্টি, যেটা হলো ইউআরএল কে কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। এখন এটা হলো টেকনিক্যাল বিষয়। ইউআরএল কে কন্ট্রোল করা মানে হলো এই যে লোকেশন, উইন্ডোজ ডট লোকেশন কিংবা উইন্ডো ডট লোকেশন ইকুয়াল টু এইচটিটিপি, দেন আমরা এটা লিখছি। এটার মানে হলো যে
এটা বোঝায়, মানে আমাদের স্ক্রিপ্টকে বলে যে কোন জায়গায় রিডাইরেক্ট হতে হবে। উইন্ডো ডট লোকেশন বলতে বোঝায় যে আমাদের কোন জায়গায় রিডাইরেক্ট হতে হবে, কোন ওয়েবসাইটে। কারণ এইখানে কি দেবে একজন অ্যাটাকার, এখানে হলো তার নিজের ওয়েবসাইটের কিংবা ওয়েব সার্ভারের লিঙ্ক দিয়ে দেবে এবং পোর্ট নাম্বার ডিফাইন করে দেবে। ওকে, ডিফাইন করলে কি হবে, আমরা যে স্ক্রিপ্ট রান করব এবং এইটা যে আউটপুট আসবে, যেমন এর আউটপুট আমরা কি চাচ্ছি, এই যে জিগাহার্টজ দেওয়া আছে, দেন কুকি লেখা আছে, তাই না? এটার মানে হলো যে আমরা কুকি রিট্রাইভ করতে বলছি, মানে কুকি বের করতে বলছি। কোথা থেকে? আমাদের ব্রাউজার থেকে। কোন ওয়েবসাইটের জন্য বের করতে বলছি? যে ওয়েবসাইটটা ভালনারেবল সেইটার কুকি বের করতে বলছি। ওকে, এটা কিন্তু ফেসবুকের কুকি বের করা হচ্ছে না এখানে। এখানে যে ওয়েবসাইট ভালনারেবল তার কুকিগুলো বের করা হচ্ছে। দেন আমরা এখানে প্লাস দিছি, দেন ডকুমেন্ট ডট কুকি বলা হয়েছে। আর ডকুমেন্ট ডট কুকি কি করে? ডকুমেন্ট ডট কুকি হলো আমাদের ওয়েবসাইটের ভিতরে যে যে ডোমেইন আমরা আছে, ওই ডোমেইনের স্পেসিফিক যে কুকিটা আছে ওইটা আমাদের রিটাইপ করতে হেল্প করে। ওকে, তো কুকির ভিতরে এটা থাকবে, এটা এখানে বলা হচ্ছে। এবং দেন স্ক্রিপ্ট একটা ক্লোজ করে দেওয়া হয়েছে। মানে এটা কি করবে, এটা হলো আমরা যে সার্ভারটা ওপেন করছি, এখানে এই যে সার্ভার ওপেন করলাম না, সরি এটা না, এই যে সার্ভার ওপেন করলাম, এখানে লিসেনিং অবস্থা আছে। আমরা এখন ওইখানে আমাদের যে ভিকটিমের যে মানে ভালনারেবল যে ওয়েব অ্যাপ্লিকেশন, ওইটার ভিতরে এইটা আমরা পেস্ট করে দেব, কিংবা এইটা আমরা লিখবো। মনে করেন যে এটা আমি পেস্ট করছি, ঠিক আছে? এখানে আমি কি জন্য দেখাইনি, এখানে দেখাইনি তার কারণ এখানে আপনারা লিখলে বুঝতে পারবেন না যে আমি কোনটার পরে কি লিখছি, এই জন্য। দেন আমি সাবমিট করে দেবো। একটু আগে কিন্তু দেখছেন যে আমরা কিভাবে পিএসএস আইডি বের করি। তো এটার মাধ্যমে কি বলছি, আমরা হলো রিডাইরেক্ট করতে বলছি কোথায়, যে কুকিজটা আমরা এখান থেকে বের করে আনবো, যেটা হলো সরি এখানে যাই, এই যে কুকি, এখান থেকে যে কুকিটা আমরা রিসিভ করব আমাদের সার্ভার, মানে সার্ভার বলতে আমাদের যে ব্রাউজার থেকে, ধরেন আমি ক্রোম ইউজ করছি কিংবা ফায়ারফক্স, ওর ভিতরে ব্রাউজারে যে কুকিটা আছে আমাদের এই ভালনারেবল ওয়েবসাইটের রিলেটেড কুকি, ওইটা বের করে কুকি প্যারামিটার ভিতরে থাকবে এবং এই কুকিটা আমরা কোথায় পাঠিয়ে দেবো, এটা রিডাইরেক্ট করা হবে উইন্ডো ডট লোকেশনের ভিতরে। আমরা দিয়ে দিচ্ছি এইটা, এর হলো আমাদের অ্যাটাকারের আইপি অ্যাড্রেস কিংবা অ্যাটাকারের ডোমেইন, ঠিক আছে? এটা আসল রূপ কোনটা? এটা আসল রূপ হলো, আমি দেখাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মনে করেন নিচে এটা। তো এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে হলো আমাদের অ্যাটাকার ডট কম, ঠিক আছে? ধরেন যে এটা হলো অ্যাটাকারের ডোমেইন নেম, এখানে হলো রিডাইরেক্ট করা হবে। কি রিডাইরেক্ট করা হবে? এই ডকুমেন্ট ডট কুকি, এই যে প্যারামিটার, কিংবা এটাকে আমরা বলতে পারি যে এটাকে প্যারামিটার বলতে পারি, ঠিক আছে? এটার ফাংশন, ঠিক আছে? এটা আসলে কি কাজ করে, এটা ওই যে ডকুমেন্ট মানে আমাদের যে কুকিজ গুলো রিট্রাইভ করে, তো এই অ্যাটাকারের ওয়েবসাইটে পাঠিয়ে দিবে কিংবা ওয়েব সার্ভারে পাঠিয়ে দিবে কুকিটা। এইটা হলো কাজ। এখন আমি যে পেস্ট করলাম এখানে, সরি এখানে যে পেস্ট করছে, এই যে পেস্ট করছে, এখন যদি এটা সাবমিট করি, দেখবেন যে এই যে এখানে লিসেনিং অবস্থা আছে, এখানে আমরা কুকি পেয়ে যাব। সরেন দেখি, সাবমিট। দেখেন এখানেও কিন্তু শো করছে, মানে আমাদের একটা ইউজারও দেখতে পাচ্ছে যে কুকিজ এখানে দেখা যাচ্ছে। কারণ আপনি যখন কুকি দেখতে পাইলেন তখন কিন্তু অলরেডি আমরাও পেয়ে গেছি অ্যাজ অ্যাটাকার। এই যে আমাদের কাছে কুকি আছে, লো লেভেল সিলেক্ট করা আছে এবং কুকি হলো এখানে আছে, এই যে কুকি। তো অ্যাটাকার কি করবে, আপনাকে একটা লিঙ্ক দিবে, লিঙ্ক দিয়ে সে হলো আপনাকে ক্লিক করতে মানে ম্যানিপুলেট করবে যে আপনি যখন ক্লিক করেন, তো আপনি ক্লিক করার সাথে সাথে আপনি যে ভালনারেবল ওয়েবসাইটে আছেন, ধরেন যেটা ব্যাংকিং ওয়েবসাইট, তো সেক্ষেত্রে আপনি ক্লিক করলেন এবং আপনার যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের পিএসএস আইডি আমি পেয়ে গেছি। তো আমি কিন্তু চাইলে ইজিলি ওই যে কুকিজ এডিটর আছে না, কুকি এডিটর নামে কিন্তু একটা এক্সটেনশন আছে, ওইটার মাধ্যমে চাইলে ইজিলি এই কুকি এক্সটেনশন দিয়ে আপনার অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারি। চিন্তা করেন বিষয়টা কিন্তু অনেক ভয়ানক, তাই না? তো এইভাবে কিন্তু আগে হ্যাকগুলো হইতো, এখনো কিন্তু ইভেন এরকম যদি সিকিউরিটি না দেওয়া থাকে তাহলে কিন্তু এটা করা পসিবল। তো এটা আপনারা বুঝলেন যে অ্যাটাকার আসলে কি করে। এটা এটা হলো বুঝতে পেরেছেন। এখন এটা ছিল লো লেভেল, আমরা এখন যাব হলো মিডিয়াম লেভেলে, ঠিক আছে? এখন আমি উত্তরটা বলে দিই যে ভাই আপনি এই মেটা এক্সপ্লয়েটেবল 2 এর ভিতরে কি জন্য আসলেন, তাই না? এটার ভিতরে আমি কি জন্য আসছি, এটার কারণ হলো যে যেটা নতুন আছে, নতুন বলতে ওই যে আমরা যেটা ডিবিডব্লিউ ইউজ করি ওইটার ভিতরে কুকিজ গুলো শো করে না, ঠিক আছে? এটা হয়তোবা নতুন করে তারা আপডেট করছে এই জন্য, বাট এখানে কুকি গুলো শো করে। এই জন্য আমরা এখান থেকে শিখছি যেন আপনারা আরো ডিটেলসে বুঝতে পারেন যে আসলে একজন অ্যাটাকার কি করতে পারে। আমরা নর্মালি তো এমন করি না যে এই যে এক্সেসেস দেন অ্যালার্ট ক্রিয়েট করলে, অ্যালার্ট ক্রিয়েট করে কিছু হবে না তো ভাই। আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যালার্ট ক্রিয়েট করার কারণে কি হতে পারে এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা হলো আলটিমেটলি আমাদের মানে অন্যদের থেকে আলাদা করবে, এটা অনেকে জানে না। ওকে, এটা বুঝতে পারলেন। তো রিফ্লেক্টেড এর আমরা ছিলাম কিসে, লো লেভেলে ছিলাম।
এখন আমরা সিকিউরিটি লেভেলে যাচ্ছি, মিডিয়াম লেভেল আছে। এখন মিডিয়াম লেভেলে এক্সেস রিফ্লেক্টেড, আমরা এটার ভিতরে আসলে কোনো কিছু লেখা ট্রাই করবো। মনে করেন যে আমি এখানে আবারও আমার নাম লিখবো, কারণ আমি অনেক পপুলার, ঠিক আছে, জাস্ট কিডিং। তো সেক্ষেত্রে এখানে হলো হ্যালো হিমেল লেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে হলো, এখন আমরা সচরাচর যে ট্যাগগুলো ইউজ করি, স্ক্রিপ্ট আমি এটা বারবার ইউজ না করে আমি এটা কপি পেস্ট করি। এখানে লেখা আছে ইউ হ্যাভ বিন হ্যাকড, ঠিক আছে। স্ক্রিপ্ট অ্যালার্ট, ওই যে অ্যালার্ট ক্রিয়েট করার জন্য যেটা আমি ইউজ করছিলাম। যদি না বুঝতে পারেন আমি এটা কপি করে আলাদা করে এখানে পেস্ট করে দেখাই দিচ্ছি, কারণ কনফিউশন ক্রিয়েট হলে আপনি বুঝতে পারবেন না। কন্ট্রোল সি, ক্লিয়ার, পেস্ট, ঠিক আছে। এখানে খেয়াল করেন আমরা কি করছি, আমরা হলো এখানে অ্যালার্ট ক্রিয়েট করছি, জাস্ট নরমাল ইউ হ্যাভ বিন হ্যাকড লেখা রয়েছে এর ভিতরে, এবং স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দেওয়া হয়েছে, এইটুকুই আমরা এখানে পেস্ট করছি, এই যে পেস্ট করছি। এখন সাবমিট করেন, কি হয়েছে, লেখা দিচ্ছে অ্যালার্ট ইউ হ্যাভ বিন হ্যাকড, বাট আলটিমেটলি এর আগে লো লেভেলে কি হয়েছিল, এটা সরাসরি আমাদের রিফ্লেক্ট হয়ে যাচ্ছিল, রিফ্লেক্টেড এক্সেসেস যেহেতু, বাট এখানে রিফ্লেক্ট হয়নি, এটা কাজ করেনি। কি এমন কারণে এটা কাজ করেনি, সোর্স পেজ দেখলে আমরা বুঝতে পারবো। তো ভিউ সোর্স পেজ, কিংবা ভিউ সোর্স, সরি সোর্স না, পেজ সোর্স, এটা দেখতে হবে আগে। আমরা যেটা লিখছি ওইটার ভিত্তিতে কি আসছে, এটা না, এই যে খেয়াল করেন, একটু বড় করে তাহলে দেখতে সুবিধা হবে। আমরা যে স্ক্রিপ্ট ট্যাগগুলো এখানে লিখলাম, তাই না, প্রি ট্যাগ তো ঠিক আছে, বাট আমরা যখন স্ক্রিপ্ট লিখছিলাম সেই স্ক্রিপ্টটা কিন্তু এখান থেকে চলে গেছে। হ্যালো লেখা তো থাকে, বাট এখানে স্ক্রিপ্ট যেটা লিখছিলাম এটা কিন্তু এখান থেকে নাই, বাট আলটিমেটলি যেটা হলো আমাদের ক্লোজিং স্ক্রিপ্ট ওইটা আছে। ওকে, তো এখানে ডেভেলপাররা কি করছে, যে ডেভেলপার এটা লিখছে সে হলো স্ক্রিপ্ট ট্যাগটা বাতিল করে দিয়েছে, যে স্ক্রিপ্ট ট্যাগ আমরা ইউজ করতে পারবো না। তো এটার মাধ্যমে কিন্তু মনে হতে পারে যে ভাই স্ক্রিপ্ট ট্যাগ ইউজ না করতে পারলে তোমরা পারবো না, আমরা এটাকে বাইপাস করতে পারবো। কিভাবে করবো এটাই হলো দেখার বিষয়। এখন স্ক্রিপ্ট ট্যাগ লাস্টেরটা আছে, বাট স্ক্রিপ্টটা আমরা ইউজ করতে পারছি না, এটাকে রিপ্লেস করে ফাঁকা জায়গা দিয়ে দিয়েছে কিংবা ডবল স্ট্রিং দিয়ে দিয়েছে। তো আমরা এখন পেজ সোর্সটা দেখে নিব, এখান থেকে গিয়ে আমরা আসি কোথায়, মিডিয়ামে। ওকে, ভিউ সোর্স কোডটা দেখি। সোর্স কোডের ভিতরে বলা হয়েছে যে স্ট্রিং রিপ্লেস, আমরা রিপ্লেস করে স্ক্রিপ্ট যে ট্যাগ ছিল এটাকে রিপ্লেস করে আমরা হলো ফাঁকা জায়গা দিয়ে দিচ্ছি কিংবা ডবল কোড দিয়ে দিচ্ছি, মানে ফাঁকা, আলটিমেটলি এখানে স্পেস দেওয়া হয়েছে। তো আমরা হলো স্ক্রিপ্ট ইউজ করতে পারবো না, এটা এখানে বলা হচ্ছে মিডিয়াম লেভেলে, কারণ এটাকে আমরা বাইপাস করব। এটাকে বাইপাস করতে গেলে আপনি একটু চিন্তা করেন, একটু হ্যাকার, আপনি যেহেতু একজন হ্যাকার আপনি চিন্তা করেন যে কি হতে পারে, আমরা হ্যাকার হিসেবে কি করতে পারি। এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো যে স্ক্রিপ্ট ট্যাগটা আমাদের ইউজ করতে পারি। আমরা আমরা স্ক্রিপ্ট ইউজ করব না, কিংবা আমরা ইমেজ ট্যাগ ইউজ করব, কিংবা আমরা স্ক্রিপ্ট ট্যাগ মনে করেন যে ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটাই কিন্তু স্ক্রিপ্ট বোঝায়, তো আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি। চলুন এটা করে দেখি যেটা হয় কিনা। ক্যাপিটাল বলতে আমরা সবগুলো ক্যাপিটাল লেটার লিখবো, স্ক্রিপ্ট SCRIPT, অন্যগুলো আবার ঠিক থাকবে, বাট আলটিমেটলি এটা স্ক্রিপ্ট থাকবে, এবং লাস্টের ওইটা তো পরিবর্তন হচ্ছে না, তো এটা আমরা নর্মাল রাখতে পারি, কিংবা আমরা ওইটাকেও ক্যাপিটাল লেটার করে দিতে পারি, যেহেতু দুইটা ইউজ করছি দেখতে সুন্দর লাগবে এই জন্য। স্ক্রিপ্ট, এবং এর ভিতরে আমি আমাদের যেটা আমরা চাচ্ছি আর কি, এই যে অ্যালার্ট ক্রিয়েট করা, অ্যালার্ট, কিভাবে PSS আইডিটাও বের করতে পারি, ওই যে ডকুমেন্ট যেটা লিখি আর কি, ডকুমেন্ট ডট কি কুকি KI স্ক্রিপ্ট। আমাদের কি ছিল, আমরা যখন স্ক্রিপ্ট ইউজ করছি স্মল লেটার ওইটা কাজ করছিলাম, বাট স্ক্রিপ্ট যদি ক্যাপিটাল লেটারে করি তখন কি হয় দেখি। সাবমিট করেন, স্টিল এটা কাজ করেনি, তাই তো, এটাই তো মনে হয় বোঝা যাচ্ছে যে এখানে স্ক্রিপ্ট কাজ করে। এখন আমরা ক্যাপিটাল লেটার ওইটা না ইউজ করে আমরা যদি একটা ক্যাপিটাল এবং একটা হলো ইউজ করব, স্মল স্ক্রিপ্ট, দেন এখানে অ্যালার্ট ক্রিয়েট করি, অ্যালার্ট হ্যাকড, এন্ড এর ভিতরে আমরা স্ক্রিপ্ট একটা ক্লোজ করে দেবো। এটা হলো আগে যখন দুইটা ইউজ করছিলাম তখন কাজ করেনি, বাট এখন আমরা একটা ছোট হাতের দিব, ঠিক আছে, কিংবা স্মল লেটার দিব, স্ক্রিপ্ট ক্লোজিং ট্যাগ, সাবমিট। এখন দেখেন কাজ করছে। তো একটা যখন আমরা ক্যাপিটাল দিছি এবং একটা স্মল দিছি এখন কাজ করছে।
কারণ এটা আপনি দেখলেন যে ভাই আপনি এটা কিভাবে বুঝলেন? এটা আসলে জাস্ট নরমাল চিন্তা করে বুঝতে পারা যায়। আরেকটা ভাবে করা যেতে পারে, ওই যে আমরা করছিলাম আপনাদের মনে আছে কিনা? যে আমরা স্ট্রিং গ্যাপ দিব। মানে হলো, আমি বুঝাচ্ছি কি বলছি। মনে করেন যে আমি যদি এইটা একটু আগে লিখলাম, তাই না? এটা কাজ করেনি। তখন আমি কি করছি? তখন একটা ছোট হাতের একটা বড় হাতের লিখছি। কাজ করছে। আরেকটা কাজ করা যেতে পারে, আমরা যদি এমন করি যে স্ক্রিপ্ট ট্যাগটা তো আসলে উঠাই দিবে। ঠিক আছে? স্ক্রিপ্ট থাকবে না। আমি বলছি আমি কি করতে পারি। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট সিআরআইপিটি স্ক্রিপ্ট, দেন এখানে একইভাবে আমরা অ্যালার্ট ক্রিয়েট করব। অ্যালার্ট, এটা আমরা কপি পেস্টও করতে পারি। আমি জাস্ট কপি পেস্ট করি। ঠিক আছে? মনে করেন এটা আছে, আমরা এটা দেখতে পাচ্ছি, এবং স্ক্রিপ্ট ট্যাগটা আমরা ক্লোজিং ট্যাগটা দিয়ে দিলাম স্ক্রিপ্ট। কারণ বিষয় হলো যে যখন এটা এক্সিকিউট হবে তখন কি হবে, এটা মুছে দেই, এটা লাগবে না এখন আর। যখন আমরা এটা ইউজ করছি তখন কি হতে পারে, তখন হলো আমাদের এই প্রথম স্ক্রিপ্ট একটা উঠাই দেবে। তো আমরা যদি এর ভিতরে এই স্ক্রিপ্টের আগে এখানে যদি আর একটা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে দিই, এখন হয়তো বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি। স্ক্রিপ্ট, তো সেক্ষেত্রে কি হবে, প্রথম স্ক্রিপ্টের এসসিআর এটা আছে, এটা তো স্ক্রিপ্ট পরিপূর্ণ না, তো এটা তারা বাদ দিচ্ছে না ওয়েবসাইট। আইপিটি এটা বাদ দিতে পারছে না, বাট এই যে স্ক্রিপ্ট আছে ভিতরে এটাকে ধরেন বাদ দিয়ে দিল। তো সাপোজ এটা যখন বাদ হয়ে যাবে তখন কেমন দেখতে লাগবে, তখন এটা বাদ হয়ে গেছে মনে করেন। এটাকে কপি করি আবারও, কপি, সরি, কন্ট্রোল জেড, কপি পেস্ট। এখান থেকে যখন এটা বাদ হয়ে যাবে, স্ক্রিপ্ট একটা পেয়ে গেছে মনে করেন ওয়েবসাইট ইনপুট ভ্যালিডেশনের জন্য, এখান থেকে এটা ইউজ করে দিল, তো আবারও কিন্তু আমরা স্ক্রিপ্ট পাচ্ছি এখানে। ঠিক আছে? তো এইভাবে কাজ হতে পারে। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি, দেন এখানে পেস্ট করবো। আমাদের মিডিয়াম লেভেল আছে কিনা, হ্যাঁ আছে, পেস্ট। ডকুমেন্ট কুকিটা বের করবে, মানে সেশন আইডি যেটা ওইটা। দেখেন আমরা কিন্তু এটাকে বাইপাস করতে পারছি ইজিলি। ওকে, তো এটা বুঝতে পারেন। তো একইভাবে কিন্তু আমরা ওই যে এটাকে কিভাবে অ্যাটাকারের আইপিতে কিংবা অ্যাটাকারের সার্ভারে সেন্ড করতে হয় এটা কিন্তু আমরা দেখছি একটু আগে, তাই না? এটা বুঝতে পারলেন। এটা ছিল আমাদের মিডিয়াম লেভেল। এখন হাই লেভেলে কি হবে এটা একটু দেখতে হবে। এখান থেকে আমাদের এখন হাই লেভেলে এখানে দিলে হবে না, কারণ হাই লেভেলে গিয়ে এটা আসলে মেটাএক্সপ্লয়েটেবল 2 এর ভিতরে হাই লেভেলটা ইম্পসিবল লেভেলের সমান। ঠিক আছে? এখন যেটা আপডেটেড যেটা ভার্সন, তো এটা এখান থেকে করলে হবে না, আমাদের নরমালি 127 ওই যে যেটা আমরা আপডেটেড যেটা ডিবিডব্লিউ এটা ব্যবহার করতে হবে আর কি। তো এটার প্রয়োজন হচ্ছে না আমাদের, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। খেয়াল করেন এটা হলো আমাদের আপডেটেড, তাই না? এখান থেকে সিকিউরিটি লেভেল দিতে হবে হাই, হাই করা আছে। যেতে হবে হলো আমাদের কি জানি, রিফ্লেক্টেড। ওকে, এটা হলো হাই। এখন এর ভিতরে আমরা আবারও আমাদের নাম লিখব, সাবমিট। এটা আসছে। নর্মাল স্ক্রিপ্ট ট্যাগ লিখব, এটা অনেকবার লিখছি এই জন্য আর লিখতে ভালো লাগছে না, তো আমি জাস্ট কপি পেস্ট করি। ঠিক আছে? এটাকে কপি, সিলেকশন, পেস্ট, সাবমিট। দেখেন হ্যালো, দেন এখানে হলো জাস্ট গ্রেটার বা স্মলার দ্যান দ্য সাইন, এটা আসছে। তো এটা হওয়ার কারণ কি, এখানে এটা কাজ করে, তো এটার কারণ কি হতে পারে, আমরা পেজ সোর্সটা দেখতে পারি। সরি, তার আগে আমাদের দেখতে হবে হলো পেজ সোর্সটা দেখি আসলে আমরা যেটা দিলাম ওইটার ভিত্তিতে আসলে কি আসলো। এখানে আমরা যেটা লিখছিলাম সেটার ভিত্তিতে হ্যালো চলে আসছে। তো আমরা যাই লিখছি না কেন এটা হলো পরিবর্তিত হয়ে গেছে, আমরা এখান থেকে সরাই দিচ্ছি। ওকে, হয়তোবা স্ক্রিপ্ট ট্যাগটা এখানে বাদ দেওয়া হয়েছে, এমন হতে পারে, দেখতে হবে। ভিউ সোর্স, এটা হলো হাই লেভেল। ঠিক আছে, তার আগে একটা বিষয় দেখার বিষয় যে আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে না। ক্লাস রেকর্ড হচ্ছে। খেয়াল করেন এইখানে যেটা হয়েছে, প্রেগ রিপ্লেস করা হয়েছে এবং স্ক্রিপ্ট আমরা যেভাবে লিখি না কেন স্ক্রিপ্ট ইউজ করা যাবে না, এন্ড গেট ইকুয়াল টু নেম দেওয়া আছে। আমরা এখানে কি করতে পারি, হাই লেভেলে আমরা যদি এটাকে
চিন্তা করি, মনে করেন যে আমরা স্ক্রিপ্ট কোনোভাবে ইউজ করতে পারবো না, এটা হতে পারে এন্ডিং ক্লোজিং, কোনোভাবে স্ক্রিপ্ট আমরা ইউজ করতে পারবো না। তো আমরা একইভাবে যদি ওইটা করার ট্রাই করি, ওই যে একটু আগে যেটা করলাম স্ক্রিপ্টের, এটা যদি এটা এখানে ট্রাই করি তাহলে কেমন হয়? মনে করেন যে আমি এখান থেকে নর্মালি যেহেতু স্ক্রিপ্ট ইউজ করতে পারবো না, আমি এটাকে এখানেও দিতে পারি। মনে করেন এটাকে আমি যদি নিয়ে যাই এখানে তাহলে কেমন হয়? আমি জাস্ট ট্রাই করছি, জানি না এখানে কি হবে। এখানে যদি পেস্ট করি, না এটা কাজ করছে না, এটা কাজ করবে না। তো সেই ভিত্তিতে যদি আমরা দেখি যে আসলে কি হইলো এখানে, আমরা যেটা করার ট্রাই করলাম, আবারও পেস্ট করতে হবে, পেস্ট, সাবমিট, হ্যালো আসছে, জাস্ট অন্য কিছু আসছে না। ভিউ পেজ সোর্স, মনে হয় এটাকে রিমুভ করে দিচ্ছে এখানে। রিমুভ করে দিচ্ছে। ওকে, আমরা তাহলে কি করতে পারি? আমরা হাই লেভেলে এসে, যেহেতু বলা আছে যে আমরা স্ক্রিপ্ট ইউজ করতে পারবো না, তো আমরা মাল্টিপল পেলোড বা মাল্টিপল ট্যাগ ইউজ করতে পারি। যেমন ইমেজ ট্যাগ ইউজ করতে পারি আমরা, href বা href হাইপারলিংক করার জন্য যেটা, ওইটা ইউজ করতে পারি। আমরা ইনপুট ট্যাগ ইউজ করতে পারি, আমরা অডিও ভিডিও ট্যাগ ইউজ করতে পারি। ঠিক আছে, তো স্ক্রিপ্ট ট্যাগকে রিমুভ করে দেওয়া মানে যে সবকিছু ঠিক হয়ে যাওয়া, সেটা কিন্তু এমন না। ধরেন যে আমরা ব্যাকস্ল্যাশ কিংবা কোনোভাবে স্ক্রিপ্ট, সেটা হতে পারে যে স্ক্রিপ্ট যদি আমরা এইভাবে লিখি, এখানে ওইটা বলতে যেটা বোঝানো হয়েছে আর কি, এই যে সোর্স কোডের ভিতরে, এটার ভিতরে যেটা বলা হয়েছে যে আমরা যদি স্ক্রিপ্ট যদি স্পেস দিয়ে দিয়েও লিখি, তারপরেও আমাদের স্ক্রিপ্ট ট্যাগ কোনোভাবে কাজ করবে না, তো স্ক্রিপ্ট লেখাই যাবে না কোনোভাবে, এটা এখানে বলা হয়েছে। সেটা আপনি ওই যেটা আমরা করছি আর একটু আগে আর কি, এই যে মিডিয়াম লেভেলে এই যে যেটা করছি, এইসব করে কোনো কাজ হবে না, বুঝছেন? এগুলো করে কোনোভাবে কোনো কাজ হবে না, স্ক্রিপ্ট লিখলে কাজ হবে না। ধরেন আমি আগে যে ট্যাগ মিডিয়ামের, ওইটা যদি আবারও কপি করে এখানে নিয়ে যাই, হাই লেভেলে, এবং এখানে যদি এক্সিকিউট করার ট্রাই করি, সাবমিট করি, দেখেন কাজ হচ্ছে না। তো স্ক্রিপ্ট কোনোভাবে ইউজ করা যাবে না, তো সেজন্য আমরা এখান থেকে ইমেজ ট্যাগ ইউজ করব। ওকে, ইমেজ ট্যাগ ইউজ করতে পারি, তো আমরা ইমেজ ট্যাগ ইউজ করি, কিংবা ইমেজ ট্যাগ সবাই ইউজ করতে পারে। আমরা ধরেন যে অডিও ট্যাগ ইউজ করলাম। ওকে, অডিও ট্যাগ, অডিও এই ট্যাগটা একটু আমি মানে পেলোডটা ইউজ একটু বোঝাই দেই। সোর্স বলা হচ্ছে হলো হ্যাশ, যদি ইরর আসে হ্যাশের মাধ্যমে, যদি ইরর হয়, অন ইরর আসলে আমাদের এখানে অ্যালার্ট শো করবে। ঠিক আছে, এতটুকুই, আর কোনো কিছু না। তো আমি জাস্ট এটাকে এক্সিকিউট করব, পেস্ট করে দিলাম, সাবমিট করে দিলাম, হ্যালো আসছে, দেখছেন? না, এখানে আসলে এটা এক্সিকিউট হয়ে গেছে, এক্সএসএস লেখা দিয়েছে। একইভাবে আমরা যদি এখানে পরিবর্তন করে দেই, আমরা যদি এখানে এক্সএসএস জায়গায় যদি আমরা এখানে ডকুমেন্ট ডট কুকি লিখি, তখন কি আসে? ডকুমেন্ট ডট কুকি অ্যান্ড সাবমিট। এখানে দেখেন শুধুমাত্র সিকিউরিটি ইকুয়াল টু হাই আসছে। তো এইটাই সমস্যা ছিল আর কি। আমি বললাম না যে এখানে আমরা কি জন্য ডিবিডব্লিউ থেকে সরাসরি শিখছি না, এটা কারণ হলো এখানে আমাদের কুকিতে দেখাচ্ছে না। তো এটাকে আমরা অন্যভাবে করতে পারি। আমরা যদি দেখতে চাই একান্তই যে আমাদের দেখাই লাগবে আমাদের সেশন কুকি, সেক্ষেত্রে আমাদেরকে হয়তো বা ম্যানুয়ালি অ্যাড করতে হতে পারে। ঠিক আছে, ম্যানুয়ালি অ্যাড করা বলতে মানে আমি যেটা বলছি এখন হয়তো বা বুঝতে পারিনি। আমি বলতে চাচ্ছি যে যদি এখানে কুকি শো না করে, কুকি শো না করলে আমরা কি করব, আমরা হলো এখানে কুকি অ্যাড করে দেব। কিভাবে অ্যাড করব, তাই তো প্রশ্ন তো এটা, যে কিভাবে অ্যাড করব। কুকি অ্যাড করতে পারি আমরা, যদিও কুকি এখানে আছে কিউয়ের ভিতরে। যেমন আমি যদি স্টোরেজের ভিতরে যাই, কুকি কিন্তু এখানে আছে, বাট এখানে শো করবে না। কুকি কিন্তু এখানে আছে। আমি কি করব, কুকি আমি নিজের মতো একটা কুকি এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখি। অ্যাপ্লিকেশনের ভিতরে যেতে হবে, অ্যাপ্লিকেশন, কনসোলের ভিতরে আমাদের কুকি অ্যাড করতে হবে। তো আমি কুকি অ্যাড করছি, ম্যানুয়ালি কুকি অ্যাড করছি, ওই কুকিটা আমি শো করব। ঠিক আছে, এমন করা যেতে পারে। তো কি লিখতে হবে, হলো ডকুমেন্ট, উইন্ডোজ লোকেশন আসলে রিডাইরেক্ট করা। ঠিক আছে, ডকুমেন্ট ডট কুকি, দেন এটার পরে স্পেস দিয়ে ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভিতরে আপনাকে লিখে দিতে হবে কুকিটা। ধরেন যে আমি নিজের মনের মতো একটা কুকি অ্যাড করতে চাচ্ছি, যা মনে আসছে। ঠিক আছে, ধরেন যে এগুলো হলো একটা কুকি,
এবং এটাকে আমি নর্মালি সাইডে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এটাকে রিলোড করে দেবো। ঠিক আছে, রিলোড। এখন যেটা হয়েছে, কুকি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, নর্মালি কুকি অ্যাড হয়ে গেছে। এখন স্টোরেজের ভিতরে যান, কুকির ভিতরে যান। সরি, কুকিটা অ্যাড হয়নি, সম্ভবত এটা হাই লেভেলের এই জন্য অ্যাড হয়নি, বাট আপনি লো লেভেলের ক্ষেত্রে এটা করতে পারবেন। ঠিক আছে, কনসোলের ভিতরে গিয়ে এটা করতে পারবেন, আমি যেটা করলাম আর কি, এটা ওকে। সরি, আমাদের এখানে আমরা ক্লোজ করিনি, এখন হয়তো বা কাজ করবে। এখন রিলোড দেন। এখনো কাজ করেনি। আচ্ছা যাই হোক, তো আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই কিভাবে কাজ করছে। হয়তোবা আরো কিছু মিস্টেক এখানে হয়েছে, তো যাই হোক আমাদের এখানে ম্যানুয়ালি করে তো লাভ নাই, অটোমেটিকলি হলে হলে ভালো হতো, তো এই জন্য আমরা এটা রিস্ক নেইনি, আপনাদের এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এই আর কি, এটাই ছিল আজকের ক্লাসে। বেস্ট অফ লাক। আপনারা হয়তোবা ক্লাসটা বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমাকে জানাবেন, আমি আবারও বুঝাই দিব। এই তো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।